একসময় চরম শত্রু থেকে বর্তমানে পরম বন্ধু। হ্যাঁ, বলছি রাশিয়া ইরানের কথাই। বর্তমানে মিত্র এই দুই দেশ একসময় ছিল পরস্পরের চরম শত্রু। এমনকি দুই দেশের মধ্যে কয়েকবার যুদ্ধ হয়েছে। রাশিয়াকে নিয়ে ইরানের বেদনাদায়ক স্মৃতিও রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে সেই রাশিয়ায় হয়ে উঠেছে ইরানের পরম মিত্র। বর্তমানে যখন ইরানের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না, তখন পাশে দাঁড়ালো রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের বাকবিতণ্ডা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধ। কারণ ট্রাম্প প্রশাসনের উদ্ভট কর্মকাণ্ডে বিরক্ত খামেনির দেশ। তবে এরই মাঝে ইরানের বন্ধু রাশিয়া দিল নতুন তথ্য। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মস্কো। একই সঙ্গে সতর্ক করে দিয়ে রাশিয়া বলছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা হলে তার সম্ভাব্য বিপর্যয়কর ফলাফলের দিকে ধাবিত হতে পারে। ৩রা এপ্রিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন। ২রা এপ্রিল বিভিন্ন দেশের পণ্য আমদানিতে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলেছেন ট্রাম্প। এমনকি এই তালিকায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কয়েকটি দেশের নামও রয়েছে। তবে এখানে ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের তালিকায় নেই রাশিয়া। কি কারণে রাশিয়াকে বাদ দিলেন তিনি? এখন প্রশ্ন আসতে পারে, তবে কি রাশিয়া ট্রাম্পের শুল্ক খাড়া থেকে বেঁচে গেল? তবে এখানেও ট্রাম্প আগে থেকে খেলে রেখেছে বুদ্ধির খেলা। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এসব দেশের ওপর আগে থেকেই বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, যে কারণে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খুবই সামান্য। ওই কর্মকর্তা আরো বলেন, এসব দেশ আগে থেকেই অতি উচ্চ শুল্কের মধ্যে রয়েছে। এছাড়া দেশগুলোর ওপর আমরা আগেই যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছি, তাতে তাদের সঙ্গে কোনো অর্থপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক চুক্তিতে ফিরে না এলে ভয়াবহ বোমা হামলার মুখে পড়বে। তার এই মন্তব্যের পর বিশ্বজুড়ে ওঠে সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে যুদ্ধের প্রস্তুতিও নিতে দেখা যায়। তবে এই উত্তেজনার মধ্যেই রাশিয়া স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ইরানের পাশে থাকবে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেন, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্রমাগত হুমকি ও আলটিমেটাম দিচ্ছে। আমরা এই ধরনের আচরণকে অনুপযুক্ত বলে মনে করি এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। যুক্তরাষ্ট্র যদি এভাবে হুমকি অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজতে হবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানের পারমাণবিক কর্মসূচি ও বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারে সম্মান জানায় রাশিয়া। মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের ইরানের বিরোধীদের সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ এবং অগ্রহণযোগ্য। বাইরে থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো স্থাপনায় বোমা হামলার হুমকি অনিবার্যভাবে এক অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এসব হুমকি একেবারেই গ্রহণযোগ্য নয়। পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো অভিযোগ তুলেছে, ইউরেনিয়ামের উচ্চ মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা গড়ে তোলার গোপনীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইরান। যদিও তেহরান বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল বেসামরিক পারমাণবিক জ্বালানি শক্তি কর্মসূচি নিয়ে কাজ করছে। তেহরান বলছে, তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক জ্বালানির উদ্দেশ্যে। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া এবং ইরান ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী যদি এক পক্ষ আক্রান্ত হয়, তাহলে অন্য পক্ষ আক্রমণকারীকে সহায়তা করবে না। ইরানকে দেওয়া মার্কিন হুমকির নিন্দা জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।